নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতার সময় নিউজ নিয়ে আমি পৃথা রয়েছি আপনাদের সঙ্গে। এখন চোখ রাখবো বিস্তারিত খবরে। নাম ভাস্কর মজুমদার। অভিযোগ, শাসক দলের প্রভাব খাটিয়ে তিনি নিজেকে ভাস্কর আর্য হিসেবে পরিচিত করেন। প্রতিবেশী পলান আর্যকে বাবা সাজিয়ে ভোটার কার্ড সহ একাধিক সরকারি নথি তৈরির অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। গত পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থীও ছিলেন তিনি। এসআইআর ইস্যু সামনে আসতেই শুরু হয়েছে জোর জল্পনা। আতঙ্কে পলান আর্যর পরিবার তুফানগঞ্জ মহকুমা শাসকের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছে। সম্পত্তি দখলের আশঙ্কা প্রকাশ করেছে তারা। অভিযুক্ত আদৌ ভারতের নাগরিক কিনা তা নিয়ে উঠছে প্রশ্ন। ইতিমধ্যেই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে তুফানগঞ্জ 2 ব্লকের তুরকানির কুটিতে। শালবাড়ি 1 গ্রাম পঞ্চায়েতের প্রথম খণ্ড বাসরাজার পর এবার শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের এই তুরকানির কুটি এলাকায় আরো একটি অভিযোগ সামনে এলো। এবার মামা শ্বশুর নয়, রীতিমতো প্রতিবেশীকে বাবা সাজিয়ে তোলা হয়েছে ভোটার কার্ডের নাম। আর এসআইআর আবহের মাঝেই এসআইআর এনুমেরেশন ফর্ম সেই ব্যক্তির নামেই ফিল করা হয়েছে। এমনই একটি চাঞ্চল্যকর অভিযোগ করলেন শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের তুরকানির কুটি এলাকার এক বাসিন্দা। অভিযোগ যে দীর্ঘদিন থেকে এই ব্যক্তি ভোট দিয়ে আসছেন, অথচ তার নাম ব্যবহার করে ভাস্কর নামে এক যুবক রীতিমতো তার ডকুমেন্টস ব্যবহার করে তার ভোটার কার্ড থেকে শুরু করে বিভিন্ন নথি তৈরি করেছে। আমি দীর্ঘদিন থেকে ভোট দিতেছি। এই যে ভাস্কর মানে মজুমদারের থেকে আমার নাম ব্যবহার করে কি করে ও ভোটার লিস্টে নাম উঠাইলো সেটা আমি কিছু জানি না। পরবর্তীতে দেখা গেল ও আমার বিষয় সম্পত্তি নিয়ে হয়তো ভাগ দাবি করতে পারে। হয়তো দেখতেছি এনার কোন সিলেটের কিছু নেই। হয়তো ভাস্কর শুনতেছি যে ভাস্কর নামে একটা ছেলে এনার সমস্ত আইডি নিয়ে এনার এসআইআর যে ফর্ম ফিল আপ করছে, ভোটার লিস্টে নাম উঠেছে গত পঞ্চায়েত ভোট থেকে। যে চলছে এসআইআর ফর্ম ফিল আপে কি ও কার নাম ব্যবহার করেছে? তাহলে ওনার বাবার নাম পোলানের যার ডকুমেন্টস নিয়েছে তার নামই ব্যবহারটা করেছে। পরবর্তীকালে এনার তো অসুবিধা হতে পারে, এখানে জায়গা সম্পত্তি আছে, দেখা গেল এনার যখন মারা গেল সম্পত্তি ভাগ বসাতেই পারে। আর ঘটনায় রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছিল গত পঞ্চায়েত নির্বাচনে। জানা যাচ্ছে ভাস্কর নামে যে যুবক রয়েছে, ভাস্কর নামে যুবক গত পঞ্চায়েত নির্বাচনে এই এলাকা থেকে পঞ্চায়েতের প্রার্থী হিসেবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই এলাকায় প্রার্থী দিয়েছিলেন। এরপর থেকে ঘটনায় শোরগোল পড়ে যায় গোটা এলাকা জুড়ে। ও যখন এর আগে যখন ভোটে দাঁড়াইছিল, পঞ্চায়েতে ভোটে দাঁড়াইছিল, প্রার্থী হয়েছিল, প্রার্থী হয়েছিল, পঞ্চায়েতে ভোটে দাঁড়াইছিল, তখনই আমি জানতে পারি যে আমার তো ছেলে নাই, আমার মেয়ে দিতে। এখন কোথায় কিভাবে ভোটার হয়েছে সেসব কিছু আমি জানি না। আপনার ছেলে না? না, আমার ছেলে না। দেখুন, 2023 সালে পঞ্চায়েত ইলেকশনে ও তুফানগঞ্জ 2 নং ব্লকের অন্তর্গত শালবাড়ি 2 গ্রাম পঞ্চায়েতের 146 নং বুথে তৃণমূলের পঞ্চায়েত ক্যান্ডিডেট হয় এবং সেই বিষয়টা আমরা যখন জানতে পারি আমরা লিখিতভাবে এসডিওর কাছে এবং সাব ডিভিশনাল যে ইলেকশন দপ্তর রয়েছে, নির্বাচনী দপ্তর, সেখানেও আমরা লিখিতভাবে অভিযোগটা জানাই। বিষয় যে বাবার পরিচয় দিতে লজ্জা পায়, এটা একটা অযৌক্তিক বিষয়। যে বাবার নাম ব্যবহার করতে লজ্জা পায় এরকম নেতৃত্ব যারা তৃণমূল করে, আমি বলবো যে অন্ততপক্ষে সঠিকভাবে নিজের পিতৃ পরিচয়টা দিন। শাসক দল প্রভাব খাটাচ্ছে, এখানে সরাসরিভাবে শাসক দল প্রভাব খাটাচ্ছে এবং প্রভাব খাটিয়ে এগুলো করিয়েছে। রীতিমতো তার নাম ব্যবহার করে ভাস্কর মজুমদার নামে এক যুবক রীতিমতো তার ভোটার কার্ড তৈরি করেছেন ভাস্কর আর্য নামে। কাউকে অভিযোগ করেছেন বক্সিয়ার থানা বা এসডিও কারো কাছে আজকালকের মধ্যে? না, কালকে করা হয়েছে। কোথায় করেছেন? এই যে এসডিওতে। কোচবিহার থেকে দীপজয় বর্মন, সময় কলকাতা।